হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার আজকের নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি। এখন প্রায় 7টার মতো বাজে সকাল আর আমি দিকে স্নান করে এসেছি। জাস্ট এসে এই যে শাড়িটা পরছি, এক জায়গায় যাবো, তো কোথায় যাচ্ছি কী করছি সবটাই তোমাদেরকে ব্লগের মধ্যে বলবো আর কি। তোমরা সাথে থাকার ব্লগটা দেখতে থাকো। অনেক প্রচুর দেরি হচ্ছে, তাই আর কি এখন ভালো করে দাঁড়িয়ে কথা বলারও টাইম নেই। তো দেখতে পাচ্ছ আমি রেডি হইনি, শুধু শাড়িটা অল্প স্বল্প পরে তোমাদের সামনে এসেছি ইন্ট্রো দেওয়ার জন্য। ওই জন্য ভালো করে রেডি হয়নি, তারপর আসছি আর বলছি তোমাদেরকে যে কোথায় যাচ্ছি। তো এই যে আমি মোটামুটি নয়, পুরোপুরি রেডি আমি, আর এদিকে ও হলো রেডি হচ্ছে। তো যাচ্ছি হলো হরিয়ম মন্দিরে। আজ হলো সানডে, তাই কি হয়, রবিবারে সকাল সকাল 8টার থেকে মন্দিরে উপাসনা শুরু হয়। আর অনেক দিন হচ্ছে হয়ে গেছে মন্দিরে যাওয়া হচ্ছে না। আর আজ হলো জুলাইয়ের 2 তারিখ। তো যেহেতু প্রত্যেক মাসের 1 তারিখ আর 2 তারিখ বরের অফিস বন্ধ থাকে, তোমরা হয়তো বা জানো, আমি আগে বলেছি। তো তাই ভেবেছি যেহেতু আজ রবিবার আর ওর অফিস বন্ধ রয়েছে, এমনিতে ও টাইম পায় না যে গিয়ে মন্দিরে সকালবেলা উপাসনা করার মতো। তাই এদিকে দুজনে রেডি, আমি রেডি, ওদিকে রেডি হচ্ছে। রেডি হয়ে আমরা বেরিয়ে যাবো হয়তো ডাইরেক্ট মন্দিরে। তো চলো তোমরা সাথে চলো। মন্দিরে যাওয়ার পথে একবারে দোকানে দাঁড়িয়ে এই যে এদিকে দেখো ধূপকাঠি আর মোমবাতি একবারে কিনে নিয়ে যাচ্ছি, যেহেতু অনেকটাই দেরি হচ্ছে, 8টা থেকে শুরু হয়। আর এদিকে দেখো আজ ওয়েদারটা ভীষণই মেঘলা, হয়তো বা কিছুক্ষণ পরে বৃষ্টি হয়ে যেতে পারে। আকাশের একদমই অবস্থা ভালো নেই। তো এসে গেছি এবার বাজারে কলা নেওয়ার জন্য। তো কলাটা নিয়ে এবার ডাইরেক্ট চলে যাব হলো মন্দিরে। আর যেহেতু এখন একদমই সকাল সকাল, তো দেখো বাজারের দোকানপাটগুলো সব বন্ধ রয়েছে। আর এই যে ফাইনালি আমরা পৌঁছে গেছি মন্দিরের সামনে। আর এসে দেখি শুরুও হয়ে গেছে এখনই। তো এই যে আমরা পৌঁছে গেছি 3 মিনিট লেট, 8টা থেকে শুরু হয়, আমরা এসেছি এখন দেখি 8টা 3। এই দেখো শুরু হয়ে গেছে। তো চলো ভিতরে যাই, গিয়ে হাত পা ধুয়ে উপাসনাটা বসে যাই। উপাসনাটা প্রত্যেক রবিবারে সকাল 8টা থেকে 9টা অবধি, পুরো 1 ঘন্টা আর কি এখানে উপাসনা হয়। অনেক লোকজন আসে। আর উপাসনার শেষে এবার দেখো এখানে প্রসাদ দেবে আর কি। তো আমরা সবাই প্রসাদ খেয়ে এবার বেরিয়ে যাচ্ছি ঘরে যাওয়ার জন্য। আর মন্দিরে এসে কাকুকে পেয়েছিলাম। আর এদিকে দেখো প্লাস্টিকে প্রসাদ আর কি, প্রসাদ এখান থেকে দিয়েছে। আর এই যে দেখতে পাচ্ছ বরের সাথে হলো কাকু, কাকু অনেক জোর করছে যে কাকু ওদের বাসায় যাওয়ার জন্য। তো চলো কি আর করার, ওদের বাড়িতে যাব। তাই এদিকে এসেছি হলো সুইট হাউসে কিছু একটা নেওয়ার জন্য। আর আমরা এমনিতেই ভাবছিলাম অনেকদিন ধরে যে কাকু ওদের বাসায় আসবো। তো ফাইনালি যাই হোক, একদম মন্দিরের পাশেই আর কি, খুব একটা দূর নয়। আর এদিকে দেখো যেতে যেতে বৃষ্টিও চলে এসেছে অলরেডি। তো এই যে আমরা দেখো চলে এসেছি কাকিমণি ওদের বাড়ি। কাকিমণি এদিকে পুজো করছে স্নান করে। আর এই যে দেখো ওই ওয়ালটায় দেখতে পাচ্ছ কি সুন্দর সুন্দর করে ছবি এঁকে রেখেছে, ননদ আর দেওয়ার আর কি, কাকিমণি ছেলে মেয়ে ওরা দুজন মিলে খুব সুন্দর সুন্দর করে এখানে ড্রয়িং করে রেখেছে। তো চলো তোমাদের একবার দেখাই ব্যাক ক্যামেরা করে। ড্রয়িংগুলো দেখো খুব সুন্দর করে রেখেছে। আমি তো ড্রয়িংয়ে একদমই কাঁচা, কিছুই আঁকতে পারি না। আর এদিকে দেখো এই ছবিগুলো দেখতে পাচ্ছ, এগুলো হয়তো বা ভাইটা করেছে, জানি না কোনগুলো কে করেছে। দেখে আইডিয়া করছি হয়তো বা এগুলো বোনটা করেছে, যেহেতু ও ছোটো। তো দেখে অল্প আইডিয়া করছে। আর এদিকে দেখো গোপালটা কি সুন্দর লাগছে দেখতে, ভীষণ কিউট করে এঁকেছে। তো এইদিকে দেখো চা খাচ্ছিলাম। আর চা খেতে খেতে এসে এদিকে কাকন হলো কাকিমণিকে কাকন বলি। তো এসে আবার এদিকে দেখো ঠাকুর পুজো করছিল, বললাম না, পুজোর প্রসাদ দিল। আর আমাদেরকে অনেক জোর করছিল যে ভাত খেয়ে দুপুরবেলা যাওয়ার জন্য। তবে কি হবে, ওর যেহেতু বাজারে আসার রয়েছে চুল কাটার জন্য, তাই আমরা থাকতে পারিনি বেশিক্ষণ। এসে আবার দেখো বাজারে ঢুকেছে, যেহেতু আসলাম, ভাবলাম একবারে গ্রোসারি যেগুলো কালামালের জিনিস এগুলো একবারে নিয়ে যাই। তো এই যে আমরা পৌঁছে গেছি ঘরে এসে ড্রেস চেঞ্জ করে নিয়েছি। আর এবার হলো এই যে প্রসাদ দিয়েছিল মন্দিরের প্রসাদটা, তখন খাইনি, শুধু অল্প খেয়েছিলাম আর রয়েছে। এবার হলো প্রসাদটা সবাইকে দেবো, আমিও খাবো। আর এই যে এইদিকে দেখো বাজারের ব্যাগ, যেহেতু গিয়েছিলাম মন্দিরে, তাই ভাবলাম আবারও না হলে আরেকদিন যেতে হবে। তো বাজারটাকে একবারে করে আনি, ঘরের যেগুলো আর কি কালামালের জিনিস লাগবে। আর আমার এদিকে দেখো চুলটা কেমন লাগছে, খালি সকালবেলা শ্যাম্পু করিনি, যেহেতু আর সানডে, রবিবারে নাকি শ্যাম্পু দেওয়াটা ভালো না যারা বউ রয়েছে। আগে জানতাম না, আগে করতাম, তারপর কেউ বলেছে, তারপর থেকে আর করি না। আর সকালে খালি জল দিয়ে ভিজিয়েছি মাথাটা, তারপর থেকে চুলটা দেখো টেনে পেতেছি। আর ক্যামেরায় কেমন দেখা যাচ্ছে বাজে, কারণ অনেক চুল পড়ে গেছে, মাথা থেকে চুল পড়তে অবস্থা নেই। যাই হোক চলো, এবার হলো আমি ব্যাগটা গুছাবো, জিনিসপত্রগুলো সব গুছিয়ে তারপর হলো রান্নাবাড়ির ব্যবস্থা করবো। সকালে তো এখন আর কিছু খাওয়া হয়নি, কাকিমণি ওদের বাড়ি গিয়েছিলাম, দেখেছিলে তোমরা, তখন ওখানে চাটা এসব খেয়ে এসেছি, মিষ্টি সিঙ্গারা। তাই এখন আর কিছু ভাত টাত খাবো না, একবারে দুপুরের জন্য রান্না করবো। ব্যাগটা ফার্স্টে গুছাবো, তারপর ঘরে মোটামুটি কাজ শেষ, যেহেতু সকালবেলা উঠে সব কিছু করে গিয়েছি যাওয়ার টাইমে। স্নানও কমপ্লিট আমার। আর এদিকে হলো এই দেখো শুয়ে আছে, ও নাকি চুল কাটতে যায়। কী হয়েছে তোমার, তুমি কখন চুল কাটতে যাবা?
সানডে কী হয়েছিল, এর আগের মাসে চুল কাটতে আর টাইমই পাইনি, চুল কাটতে যাবে যাবে এই করে করে চুলই কাটতে টাইম পাইনি। আর আজ হলো সানডে, আজ হলো চুলটা কাটতে হবে, কারণ কাল থেকে আবার 3 তারিখ থেকে ওদের কাজ শুরু হয়ে যায়। কাজ শুরু হওয়ার পর সেলুনে গিয়ে যে টাইমটা দেবে সেই মানে টাইমটা হয় না, সেলুনে গেলে অনেকটা টাইম লেগে যায়। তো যাই হোক, চলো আর বক না করে আমি কাজগুলো শুরু করি। আমার কি হয়, প্রত্যেকবার বাজার থেকে এসে যখন বসি আর কি ব্যাগটা গোছানোর জন্য, তখন প্রত্যেকবার দেখি কিছু না কিছু একটা আসেনি। মানে যে দোকান থেকে আনি দাদাও দিতে ভুলে যায়, আবার আমিও মানে পরে দিয়ে চেক করতে ভুলে যাই যে দিয়েছে কি না। আর ঘরে এসে গোছানোর সময় দেখি একটা দুটো আসেনি। তো এবারও দেখি সেম আর কি, দুটো জিনিস আসেনি, ময়দা আসেনি, আর এদিকে হলো মটর দিতে বলেছিলাম আসেনি। তো যাই হোক আর কি, সব জিনিসপত্রগুলো বের করে নিয়েছি। এবার হলো সবগুলো গুছাবো। আর এবার একদম দেখো মালপত্র খুবই অল্প এনেছি, কারণ মানে বেশিরভাগ জিনিস না আমার রয়ে গেছে। আর সাবানগুলো দেখো ভীষণ ছোটো করে দিয়েছে, এই যে বাসন মাজার যেগুলো ভিমবার হয়ে থাকে, আগে অল্প বড় ছিল, এখন দেখলাম ভীষণ ছোট। আর এই যে এবার হলো এয়ার ফ্রেশনারটাকে নিয়ে হলো বাথরুমে লাগাবো। চলো। তো এই যে এখন প্রায় 3:30 মতো বাজে, আর এদিকে আমি সব মালপত্র গুছাতে না রান্নাটাও সেরে ফেলেছিলাম দুপুরের জন্য। মানে সিম্পল রান্না করেছি, ডাল ভাত ভাজা এসবই। তো আমরা দুজনে ভাত খেয়ে নিয়েছি, এখন প্রায় 3:30 বেজে গেছে। আর ভাত খেয়ে ও বেরিয়ে গেছে হলো চুল কাটার জন্য, তোমাদেরকে বলেছিলাম না তখন চুল কাটতে যাবে, তো একবারে ভাতটা খেয়ে এখন বেরিয়ে গেছে। আর এখন আমি বসেছিল তোমাদের সাথে কিছু কথা শেয়ার করার জন্য, যেগুলো কথা না আমি অনেক মানে কিছুদিন ধরে ভাবছি যে তোমাদেরকে বলাটাই ঠিক হবে, মানে বলা হচ্ছিল না কিছু কিছু কথা। তো চলো তোমাদেরকে মেন টপিকটাই চলে যায়। মানে মেন টপিক বলতে তেমন কিছু ব্যাপার নয়, অ্যাকচুয়ালি কিছুদিনের আগে যে দেখেছিলে ব্লগে, যারা আমার মানে ব্লগগুলো দেখো আর কি ডেলি, তোমরা জানবে যে আমার শরীরটা ভীষণ খারাপ হয়ে যায়, পেটের ব্যথা ছিল। তো আমি ডক্টর কাছে গিয়েছিলাম, তারপর ডক্টর দিয়েছিল হলো আলট্রাসাউন্ড করার জন্য। তারপর ডক্টর কাছে গেলে তো জানোই একটা টেস্টের সাথে আরও 1-2টো টেস্ট দিয়ে দেয় করার জন্য, তাই আর কি সাথে আমাকে হরমোন টেস্ট দিয়েছিল, তারপর থাইরয়েড টেস্ট করতে দিয়েছিল। যেহেতু মানে আমি দেখতে পাচ্ছ আমি খুব মানে হেলদি নয়, মানে হ্যাংলা পাতলা, তাই আর কি ডক্টর ভেবেছিল হয়তো থাইরয়েডের কিছু প্রবলেম থাকতে পারে, তাই আর কি আমার খেতে ইচ্ছে করে না। আর পেটে ব্যথা ছিল, এসব ভেবেই আর কি ডক্টর দিয়েছিল টেস্টগুলো। তো আমি সব করেছি, আর রিপোর্টটাও আমি তোমাদেরকে শেয়ার করেছিলাম যে আলট্রাসাউন্ড নর্মাল রয়েছে, কিছু নেই, আর থাইরয়েডও ঠিক রয়েছে। আর যে একটা হরমোন টেস্টের কথা বলেছিলাম, সেটার মধ্যে একটা কথা তোমাদেরকে আমি ক্লিয়ার করে মানে বলা হয়নি। আমি বলেছিলাম যে হরমোনটা অ্যাকচুয়ালি যারা প্রেগনেন্ট লেডি ওদের কাছে এই হরমোনটা থাকে, আর যারা প্রেগনেন্ট না ওদের কাছে থাকে না। তো এটা বলেছিলাম দেখে তোমরা অনেকে ভাবছো হয়তো বা কিছু গুড নিউজ রয়েছে, আর আমি বলিনি। অ্যাকচুয়ালি তেমন কিছুই না, গুড নিউজ থাকলে আমি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। যেহেতু আমি আমার পার্সোনাল লাইফ মানে আমার ডেইলি লাইফস্টাইল সব কিছু তোমাদের সাথে শেয়ার করছি, ছোটো থেকে ছোটো জিনিস, তা আর এত বড় একটা গুড নিউজ থাকলে নিশ্চয়ই আমি তোমাদের সাথে শেয়ার করব। আর অনেকে রয়েছে মানে ভিডিওটা দেখে না কী হয়েছে, আমাকে ইনস্টাতে মেসেজ দিয়েছিল যে গুড নিউজ রয়েছে, কিন্তু আমি কেন জানাইনি, বা আমার রিলেটিভসের কিছু কিছু কল করেছিল। আর তোমরা যারা মেসেজ দিয়েছিলে ইনস্টাতে, তোমরা তো নিশ্চয়ই বুঝে গেছে, তোমাদের কথা বলছি, তোমরা মেসেজ দিয়েছিলে। অ্যাকচুয়ালি তেমন কিছু নেই, যখন থাকবে গুড নিউজ আমি নিশ্চয়ই তোমাদেরকে জানাবো। তখন তো অন্য রোগ হয়েছিল যে পেটের ব্যথা হয়তো গ্যাসের জন্য, বাকি তো সব কিছু ঠিকঠাকই ছিল। আর সেটার জন্য অনেকে ভেবে নিয়েছিল গুড নিউজ রয়েছে, বাট আমি জানাইনি তোমাদেরকে। আর হ্যাঁ, আরেকটা কথা, আমি মাঝে কিছুদিনের আগে গলায় দেখবে একটা কালো মাদুলি পরতাম, তো সেটার জন্য আমাদের পাড়ারও কিছু কিছু লোক যারা আমার ভিডিও দেখে, বাট আমার ঘরের যদিও সামনে, কিন্তু ওদের সাথে তো আমার ডেলি দেখা সাক্ষাৎ হচ্ছে না, কথা হয় না। হঠাৎ ধরো কোনো জায়গায় গেলাম সবাই, তখন মানে দেখা হয়ে যায়, তখন আর কি বলে আর কি যে এমন এমন। তো অ্যাকচুয়ালি সেই মাদুলিটা পরেছিলাম হলো কারণ আমি ভীষণ ভয় পাই, রাতের বেলা ঘুমালে আমি খারাপ বাজে বাজে স্বপ্ন দেখি। তো সেটার জন্য আর কি একজন লোক সেটাকে মানে ঝেড়ে দিয়েছিল, সেটা পরে থাকলে এই যে খারাপ যেটা মানে ভয় আর কি, এনি টাইম ভয় লাগতো। যেমন ধরো কেউ আমার পিছন দিকে দাঁড়িয়ে রয়েছে, বা ঘুমালে একটু স্বপ্ন দেখতাম বাজে বাজে, সেগুলোর জন্য আমাকে মাদুলিটা দিয়েছিল। আর কিছু কিছু লোক যখন জিজ্ঞাসা করলো মাদুলিটার ব্যাপারে, তখন কি আমি জানলাম যে অ্যাকচুয়ালি মাদুলিটা যে প্রেগনেন্ট লেডিরা পরে বা গুড নিউজ থাকলে পরে, সেটাও আমি জানতাম না। তারপর আমি এটাকে দেখো এখন পড়ি না, খুলে রেখে দিয়েছি, কারণ আমি ভাবলাম যে এটা যখন গুড নিউজ থাকলেই পরে, তো এখন মানে আমি ভয় পাই, সেটার জন্য দিয়েছে। আর লোকেরা ভাবছে সেটা, তাই আর কি আমি খুলে রেখেছি। এখন অবধি কোনো তেমন কিছু গুড নিউজ নেই, যখন থাকবে আমি নিশ্চয়ই তোমাদের সাথে শেয়ার করব। আর অনেক রয়েছে, তোমরা মানে ভাবছো যে কিছু একটা রয়েছে, বাট আমি তোমাদেরকে জানাচ্ছি না, তেমনটা নয়। যখন থাকবে গুড নিউজ নিশ্চয়ই তোমাদের সাথে আমি শেয়ার করব। আর ঠিক আছে, চলো এখন কি অল্প সময় শুয়ে থাকি, রেস্ট নেই, করারও কিছু নেই, বাইরে বৃষ্টিও হচ্ছে অল্প অল্প, এদিকে ও বেরিয়ে গেছে, ততক্ষণে অল্প সময় রেস্ট নিয়ে নিয়েছিল।